আসসালামু আলাইকুম দর্শক, আজকে কি বার? সোমবার, নবীর জন্মের দিনে আমি আপনার জন্য একটা আমল নিয়ে হাজির হয়েছি। আমলটা করবেন আর গুনাহ মাফ হয়ে যাবে। কোনো কাহিনী নেই, কোনো ঝামেলা নাই, কোনো শর্তবর্ত, কোনো একদম নিশ্চিন্তে আপনি ক্ষমা পেয়ে যাবেন। মানে আজকে সোমবার যে শিশুটা জন্ম নিয়েছে, হাসপাতালে যে শিশুটা হয়েছে আজকে, তার মতো আপনি হয়ে যাবেন, এটা গ্যারান্টি। এটা কোরআন হাদিসের বই না, আমি এটা মাথায় নিয়ে আল্লাহর নামে শপথ করে বলছি। আমি যে আমলটা আজকে বলবো এটা আপনি করবেন, আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আমি দায়িত্বের সাথে বলছি। আমার সাথে আপনি সময় দিবেন, আর আপনার সময়টা খামাখা অযথা নষ্ট হবে সেটা আমি হতে দেব না। যদি গুনাহ নিয়ে সিরিয়াস হন যে না হুজুর আমি আমার গুনাহগুলো মাফ করাতে চাই, ভিডিওটা লাইক করে কমেন্ট করে দেখতে থাকুন, ভাগ্যের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করতে পারলে তার ভালো লাগে। বান্দারে শাস্তি দিতে পারলে, বান্দারে ক্ষমা করতে না পারলে, বান্দাকে মারলে, কাটলে, ধমকালে আল্লাহ তাআলার ভালো লাগে না। কোন মার ভালো লাগে? তার নিজের ছোট বাচ্চাকে থাবড় দিতে, ছোট বাচ্চাকে না খাইয়ে রাখতে, তার আদরের সন্তানটিকে ঘর থেকে বের করে দিতে, তার আদরের সন্তানেরকে হাত পা বেঁধে আগুন দিয়ে তা দেওয়া, আগুন দিয়ে সেক দেওয়া, এটা কোন মা বাপ পারবে? কেউ পারবে না। তো আল্লাহ তাআলা কেমনে পারবেন তার বান্দার শাস্তি দিতে বলেন? পারবেন না। একটা হাদিসের সংক্ষেপ কথা বলি। নবীর কাছে এক মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই তো আমার ছোট বাচ্চাকে আগুনে পুড়াইতে পারবো না, আমি তো আমার সন্তানকে আগুনে পুড়াইতে পারবো না, তা আল্লাহ তার বান্দারে কেমনে আগুনে পুড়াবে? তো নবীজি যা বললেন তার সহজ কথা কি, আল্লাহ চান না তার বান্দারা আগুনে পুড়াইতে, কিন্তু বান্দা তো আগুনে নিজে নিজে ঝাঁপ দিতে চায়। মা থেকে পলাইয়া সন্তান যদি আগুনে ঝাঁপ দেয়, মার কি দোষ? কত সন্তান পানিতে ডুবে মরে যায় না? মা কি চায় তার সন্তান পানিতে ডুবে মারা যাক? কিন্তু কত, এই যে বর্ষাকালে বা বর্ষাকাল ছাড়াও কতখানে কতভাবে ছোট ছোট বাচ্চারা যে পানিতে পড়ে মারা যায়, মার বুকটা ঝাঁঝরা হয়ে যায়, মার বুকটা একদম বিক্ষত হয়ে যায়। একটা আদরের সন্তান যখন পানিতে ডুবে মারা যায়, আল্লাহু আকবার, কত যে কষ্ট লাগে মার। বিশ্বাস করেন, আল্লাহ তাআলাও চান না তার কোনো বান্দা জাহান্নামে পড়ুক। আল্লাহ তাআলা এটা কোনোভাবেই চান না। কিন্তু আপনি যদি নিজে ঝাঁপ দেন তাহলে তো আর কিছু করার নাই। তবে নিজে ঝাঁপ দিলেও আল্লাহ আপনাকে বাঁচাবেন যদি আপনার মধ্যে ঈমান থাকে। ঈমানদার নিঃসন্দেহে আপনার ইনশাআল্লাহ গুনাহ আর থাকবে না। আজকের সোমবার আপনি একটা কথা মাথায় রাখুন। নবীজি বলেন, তোমরা যদি ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন হাসি মুখে, বরং তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন খুশি মনে। আল্লাহ তাআলা রাগ করে বা বেজার হয়ে আল্লাহ তাআলা তোমাদের মাফ করবেন না, হাসি মুখে তোমাদের মাফ করবেন। একটা ঘটনা বা হাদিস আপনাকে বলি। নবী বলেন যে একজন লোক মরুভূমিতে গেছে উট নিয়ে। উটের পিঠে পানি, খাবার, আসবাবপত্র সব কিছু ছিল। সে অনেক দূর মরুভূমিতে যাওয়ার পরে ভাবলো যে না, আমি এখন একটু বিশ্রাম করব। তো বিশ্রামের জন্য একটু বসলো, শুইল, ঘুম এসে গেল, সে ঘুমাইলো। অনেকক্ষণ ঘুমানোর পরে যখন জাগ্রত হলো, দেখলো তার সাথে উট নাই। হায়রে আমার উট কোথায় গেল? ডানে বামে, সামনে পেছনে, এদিক ওদিক সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু উট নাই। উট তার উপরে যে পানি, খাবার দাবার, আসবাবপত্র ছিল সব কিছু নিয়ে চলে গেছে। তো লোকটা এখন মরার প্রহর গুনতেছে। মরুভূমিতে উট হারিয়ে যাওয়া, পানি না থাকা, খাবার না থাকা নিশ্চিত মৃত্যু। যারা মরুভূমি সম্পর্কে ধারণা রাখেন তারা বিষয়টা আন্দাজ করতে পারবেন। তো লোকটা ভাবলো যে না, আমি আর খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে চাই না, আমি এখানে শুয়ে থাকি, মরার অপেক্ষা করতে থাকি। খামাখা সময় নষ্ট করে লাভ নেই, খামাখা কষ্ট করে লাভ নেই। তো ওই লোকটা আবার সেখানে বসেছে এবং চিন্তা ভাবনা করতে করতে আবার তার ঘুম এসে পড়েছে। কিছুক্ষণ পর তার আবার ঘুম ভাঙলো। এবার ঘুম ভেঙে সে দেখে তার সামনে তার উটটা খাড়ায় আছে এবং তার উটের পেছনে উটের পিঠে যে খাবার,
পানি আসবাবপত্র ছিল, সব কিছু ঠিকঠাক মতো আছে। তো এই লোকটা হারিয়ে যাওয়া উটটা ফিরে পেয়ে কত খুশি। নবী বলেন এই লোকের চাইতো বেশি খুশি তার কোনো গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, রবের কাছে মাপ চায়। তো আপনি যখন আল্লাহর কাছে মাপ চাইবেন, এই লোকটার চাইতেও আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন। তো যে রব আপনার মাপ চাওয়া দেখলে এত খুশি, সে রবের কাছে, সে আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন না কেন? যে মাপ চায় না ওটা হলো বখিল, ওটা হলো জাহান্নামের আসামি, যে আল্লাহর কাছে ক্ষমা চায় না। ওরে দিয়া জাহান্নাম আল্লাহ জ্বালাইবে, বলা চলে উদ্বোধন করবে ওরে দিয়ে আল্লাহ। আর আপনি মাপ চাইবেন না কেন? আল্লাহ আপনারা খাওয়ান, আল্লাহ আপনারা ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনারা টাকা দেন, খাওয়ান দেন, জমি দিলেন, বাড়ি দিলেন, সুস্থতা দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, শোনার শক্তি দিলেন, হাঁটার শক্তি দিলেন, ধরার শক্তি দিলেন। আল্লাহ তাআলা এত কিছু দিলেন, আর আপনি আল্লাহর কাছে মাপ চান না। আল্লাহ তো আপনার কাছ থেকে সব কিছু চান না। এ বান্দা 24 ঘন্টায় মসজিদে বসে থাক, এ বান্দা যা কামাইছে সব আমারে দে। সব কিছু আল্লাহর কাছে আপনার কি সব কিছু আল্লাহরে দেন? আল্লাহ এগুলো চানও না। আল্লাহ চান বান্দা গুনাহ করছস না করছস দেখার বিষয় না, আমার কাছে মাপ চা, আমার কাছে মাপ চাবি, আমার ভালো লাগে, এটাই আমি চাই। এটাই আল্লাহ তাআলা আপনার থেকে চান। আপনি কি করছেন জীবনে না করছেন ওটা দেখার বিষয় না। আপনি মাপ চাইছেন না চান না, এটা দেখার বিষয়। যদি মাপ চান তো আল্লাহ খুশি, আর যদি মাপ না চান আল্লাহ বেজার। তো আল্লাহকে খুশি করে ফেলুন। আমরা আজকে সোমবার আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। দেখুন ফেরাউন অনেক গুনাহ ছিল তার। এই ফেরাউনকে আল্লাহ অফার দিয়েছিলেন, ফেরাউন আমার কাছে মাপ চাও, তুমি 40,000 শিশুকে মেরেছ, মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় যত না আসতে পারে, মুসা যেন দুনিয়ায় প্রবেশ করতে না পারে, সেজন্য ফেরাউন 40,000 শিশুকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন ফেরাউন ওই গুনাহ মাফ করে দিব। তুমি 40,000 শিশু হত্যা করেছ, মুসা নবীর মাধ্যমে আল্লাহ ফেরাউনকে জানিয়ে দিয়েছেন তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। ফেরাউন বলেছে সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা হলাম আমি, কোনো আর আল্লাহ নাই, আমি সবচেয়ে বড়। আল্লাহ মুসাকে বললেন মুসা তুমি ফেরাউনকে বলো যদি এ কথা থেকে নিজেকে ফিরিয়ে নেয়, আমাকে আল্লাহ হিসাবে মেনে নেয়, আমি এই কথাগুলো ক্ষমা করে দিব, তাকে আমি জান্নাত দিয়ে দেব। তো ফেরাউনের এত বড় পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চাইছিলেন, কিন্তু সে ক্ষমা চায় না, এজন্য ক্ষমা পায় না। আপনি আমি ফেরাউনের মতো এত গুনাহগার না। আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন না। এক সাহাবীর ঘটনা শুনুন। একজন লোক ছিল যে তার পেশা ছিল কাফনের কাপড় চুরি করা। এত নিকৃষ্ট পেশা, মানে কবর দিলে, কবর খনন করে রাতের বেলা কাফনের কাপড় উঠাইয়া 200-300 টাকা বিক্রি করে খাবার দাবার খাইতো, এই রকমের পেশা ছিল আর কি। তো এটা তো কঠিন পেশা না তেমন। কবর খনন করতে লাগে 20 মিনিট, আবার মাটি দিতে লাগে 20 মিনিট। এক জায়গায় মাটি উঠাইয়া লাশটা থেকে কাপড় টান দিলে তো সব কাপড় চলে আসে, বেশি তো আর খোঁড়াও লাগে না, সহজ কাজ। তো এভাবে সে তার জীবিকা নির্বাহ করতো এই লোকটা। তো এভাবে করতে 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 হঠাৎ সে একদিন দেখলো যে আজকে যেই লাশটার থেকে আমি কাপড়টা নিয়েছি, লাশটা একজন সুন্দরী রমণীর, একদম ইয়াং বয়সী একজন মেয়ে। তো তার মনে স্বাভাবিকভাবেই খারাপ চিন্তা আসলো, সে খারাপ কাজ করে ফেললো। রাতের আধারে কাফনের কাপড় নিল এবং ওই লাশের সাথে খারাপ কাজও করলো ওই মেয়েটির সাথে। তো এটা করে যখন সে ফিরে আসবে তখন কেমন যেন সে শুনতে পায়, এই লোক, এ আল্লাহর বান্দা, তুমি আমার কাপড়ও ছিনায় নিলা আর আমার শরীরটাকেও নাপাক করে দিলা, তুমি এটা কেন করলা আমার সাথে? এটা যখন সে শুনলো তার মনের মধ্যে ভয় চলে আসলো, আখিরাতের ভয়। হায় রে, আমি এটা কী করলাম? তো এই লোকটা বাচ্চাদের মতো কান্না শুরু করলো। বাচ্চাদের মতো কান্না দেখে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। এই লোকের কান্না দেখে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বিষয়টা জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা
ওই লোকটা তো এই কাজ করেছে, একজন নারীর সাথে, লাশের সাথে এইভাবে কাজ করেছে, এখন সে তো ক্ষমা পাওয়ার জন্য অনেক ক্ষমা চাচ্ছে, বাচ্চাদের মতো কান্নাকাটি করতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরবর্তী সময় আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তাকে ক্ষমার ঘোষণা দিলেন। কিছুদিন পর বললেন যে তোমার গুনাহ অনেক বড় ঠিক, কিন্তু আল্লাহ তাআলার রহমতের সামনে কিছুই না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন। তো এত বড় গুনাহ যদি মাফ হয়, আমি যদি গুনাহ থেকে মাফ পাইতে চাই, আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন না? আজকের সোমবারে মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন না? যখন সে মুসলমান হয় না, সে কি করেছিল? তার ছোট্ট মেয়েকে হত্যা করেছিল, নিজের আপন মেয়ে। তার স্বভাবেই ছিল মেয়ে দেখতে পারতো না, ছোট মেয়ে পাইলেই একদম জীবিত কবর দিত। তো স্বাভাবিকভাবে তার স্ত্রী গর্ভ ধারণ করলেন। তো যখন গর্ভে বাচ্চা হলো মেয়ে, তখন তার মা এই বাচ্চাটাকে লুকায় ফেলল, এই বাবাকে জানাইলেন না। বাবা তো খবিস টাইপের, দাহিয়া কালবে ওই সময় জানোয়ারের মতো লোক ছিল। ছোট মেয়েকে যদি কেউ মাটির নিচে জীবিত কবর দেয়, ওটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট না? একদম নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট টাইপের লোক ছিলেন হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মা তাকে লুকাইয়া লুকাইয়া বড় করছে। ধরেন 7-8 বছরের একটা মেয়ে, একদম সুন্দরী একটা মেয়ে হয়েছে, জামিলা তার নাম। এই জামিলাকে 7-8 বছর বয়সে তার সামনে নিয়ে আসে, এই যে মেয়েটা হলো তোমার মেয়ে। তো এই মেয়েটাকে দেখেই সে তার ওই পূর্বের স্বভাবে ফিরে গেল, যেভাবেই হোক আমি তারে জীবিত কবর দিব। সে এই মেয়েটাকে ফুসলাইয়া ফাসলাইয়া দূরের একটা গহীন জঙ্গলে নিয়ে মাটি খনন করতে লাগলো। মেয়ে বলে, বাবা মাটি কেন খনন করতেছো? তোমার তো কষ্ট হচ্ছে। মেয়ে কেমন যেন তার ওড়না দিয়া বাবার ঘাম পুছে দেয় আর বলে, বাবা এত কষ্ট করো কেন? এখানে মাটি খনন করে কি লাভ হবে তোমার? তো বাবা তো এভাবে খনন করতেই আছে। খনন করতে করতে যখন অনেক গভীর হয়ে গেল, এবার বাবা ওই গভীর কবর থেকে উপরে উঠল আর মেয়েকে কোলে নিয়ে ওইটার মধ্যে ফেলে দিবে। মেয়েটা তো বুঝে ফেলল আমার বাবার পুরানো স্বভাব আবার তার মধ্যে ফিরে এসেছে, আমার বাবা আমাকে আর বাঁচতে দেবে না। মেয়েটা বুঝদার, ভালো মন্দ বোঝে এখন। মেয়েটা খুবই সুন্দরী, কিন্তু বাবার মনে দয়া হলো না। যখন মেয়েটাকে নিচে ফেলে দিল, সুন্দরী এই মেয়েটা বাবাকে বলে, বাবা তুমি আমার মাইরো না, ও বাবা তুমি আমার মাইরো না, আমি অন্য দেশে চলে যাব, তোমার সামনে আর কোনো দিন আসবো না বাবা, আমি তোমার বাড়ি যাব না বাবা, আমি অন্য কোথাও চলে যাব, তুমি আমার মাইরো না। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই ঘটনা বলতেছেন, কেমন যেন নবীও কাঁদতেছেন, দাহিয়া কালবিও কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কান্নাকাটি করতে করতে আমাকে এভাবে বলতেছিল, কিন্তু আমার পাষাণ হৃদয় মানে নাই। আমি বড় একটা পাথর নিয়ে আমার মেয়ের মাথার উপর মারলাম। কেমন যেন আমার মেয়েটার মাথা থেকে রক্তগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরতে লাগলো। আর আমার মেয়ে আমার কাছে একটাই অনুরোধ করতে লাগলো, বাবা আমারে আর মাইরো না, আমার এখানে কবর দিও না। ইয়া রাসূলুল্লাহ, কে শোনে কার কথা? একটার পর একটা পাথরের টুকরা, মাটির টুকরা দিতে 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 আমার মেয়েটাকে ওইখানেই আমি জীবিত কবর দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এত বড় গুনাহ আমি করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়া কালবি
অনেক বড় গুনাহ করে ফেলেছ। আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তোমারে মাফ করে দিবে, হতাশ হইও না। ভাই বোন, গুনাহ যতই হোক, যত বিশালই হোক, এই দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি বড় গুনাহ আপনি করতে পারেন নাই, করেন নাই। আল্লাহর কাছে যদি মাফ চান আজকের এই সোমবারে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আল্লাহ আপনাকে মাফ করে দিবে। উহুদ যুদ্ধে নবীজি যখন তার চাচার লাশ দেখলেন, যে তার চাচাকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, কেমন যেন নবীজির চাচার কানটা কেটে দিয়েছে, নাকটা কেটে দিয়েছে, হাত দুইটা কেটে দিয়েছে। নবীজির চাচার বুকটা ফেরে কলিজা ফেফসা টেনে হেসড়ে বের করেছে। বলা হয় ওয়াসি নবীজির চাচার কলিজা খেয়েছেন, চিবিয়েছেন। এত বড় পাপ সে করেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সে মাপ চাইল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল, নবীজি তারে মাফ করে দিলেন, আল্লাহ তারে মাফ করে দিলেন। কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খুব কাছের একজন মানুষ ছিলেন, নবীজির আপন মানুষ ছিলেন, আপন চাচা ছিলেন। তবুও তিনি তাকে মাফ করে দিলেন। ইসলামটা হলো মাফের ধর্ম। ইসলামে আপনি মাফ পাবেন মৃত্যু আসার আগ পর্যন্ত। ভাই, আল্লাহর কাছে মাফ চান। কিভাবে মাফ চাইবেন? আমি বলি, আল্লাহ তাআলার কাছে আজকের সোমবারে নবীর জন্মের দিন উপলক্ষে গুনাহ মাফের আশা করে বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আপনি আজকের সোমবারে আপনি মন থেকে একবার পড়বেন, যদি পারেন 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন, মোনাজাতে কান্নাকাটি করবেন। কিভাবে মোনাজাত করবেন, মোনাজাতে কি বলবেন, তা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আল্লাহুম্মা আমিন। হায় রব্বুল আলামিন, আজকের সোমবারে নবীর জন্মের দিনে তোমার কিছু বান্দা বান্দীদের নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, আমরা সবাই গুনাহগার, কেউ গুনাহ থেকে আমরা মুক্ত না। আয় আরশের মালিক, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, দেখো এই ভিডিওতে কত মানুষ যুক্ত হয়েছেন, এই ভিডিওটা কত মানুষ দেখেছে। আল্লাহ, যারাই দেখতেছে, যারাই ক্ষমা পাওয়ার আশায় ভিডিওটা দেখলো, আল্লাহ আজকে জীবনের শেষ দিন হতে পারে আমাদের তুমি মাফ কইরা দাও। আয় আরশের মালিক, দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যাইয়া পায়। আল্লাহ, আমরা তো তোমার দরবারের ভিক্ষুক, তোমার দরবারে না পাইলে আমাদের তো আর কোনো দরবার নাই। আল্লাহ, তুমি মাফ করলেও তোমার কাছে মাফ চাইতে হবে, তুমি মাফ না করলেও তোমার কাছে মাফ চাইতে হবে। ও আরশের মালিক, নবীর জন্মের দিন উপলক্ষে আল্লাহ, নবীর জন্মের দিনের উসিলায় আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। হে রব্বুল আলামিন, এই ভিডিওতে যারা লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। হে আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। যারা দান করবেন বলেছেন তাদেরকে দেয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আজকের সোমবারে দোয়াটা আপনি মন থেকে, দিল থেকে ও গুনাহ মাফের আশা করে পড়বেন। এরপরে মোনাজাতে আপনার গুনাহের কথা বেশি বেশি বলবেন, আল্লাহ আর করতাম না,
আর গুনাহ করতাম না, আমাকে তুমি মাফ কইরা দাও। দর্শক, আপনার মন থেকে কথাগুলো বলবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আপনি বলবেন, হুজুর মন থেকে বললাম, এরপরে মঙ্গলবার যদি আবার গুনাহ করে ফেলি, আল্লাহ কি বেজার হবে না? ও ভাই, আল্লাহ বেজার হবেন না। আল্লাহকে বেজার করার ক্ষমতা আপনারও নাই, আপনার 14 গোষ্ঠীরও নাই। আপনি কে এমন যে আপনার কাজে আল্লাহ বেজার হবেন? আল্লাহর আপনাকে গুনার টাইম আল্লাহর নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ বেজার হবেন না। আল্লাহকে বেজার করার, আল্লাহর মনে কষ্ট দেওয়ার ক্ষমতা মানুষের নাই। সুন্দর একটা কথা বলে মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা সবাই যদি সেজদায় পড়ে যাও, দুনিয়ার 700 কোটি মানুষ সবাই যদি আমার সেজদা দাও, আমি কিন্তু বড় হয়ে যাব না। আমি আল্লাহ যেমন আছে তেমনই থাকব, আমার মনের মধ্যে কোনো প্রভাব পড়বে না। ও বান্দারা, বিপরীতে তোমরা সবাই যদি আজকে মূর্তির পূজা করো, কেউ যদি আমার আজকে সেজদা না দাও, কেউ যদি আমাকে আল্লাহ না বলো, সবাই মূর্তির পূজা শুরু করো, ও বান্দা, তোমাদের এই কাজের কারণে আমার মনে কোনো প্রভাব পড়বে না। তোমরা সবাই মূর্তির পূজা শুরু করলে আমি আল্লাহর ক্ষয় হবে, লয় হবে, ক্ষতি হবে, বা আমার মনে কষ্ট হবে না। আমি আল্লাহ আসর থেকে মুক্ত। আমি আপনাকে একটা গালি দিলে আপনার মনে কষ্ট লাগে, আপনার মাকে তুলে একটা বকা দিলে আপনি আমাকে ছাড়বেন না, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার এই রকমের কষ্ট হয় না, তিনি আসর থেকে মুক্ত। তাই আপনি কালকে আবার গুনাহ হয়ে গেলে আবার কালকে মাপ চাইবেন, আল্লাহ আপনার কাজে বেজার হবেন না। তাই মনে রাখবেন, মরণ পর্যন্ত কে কি বলল না বলল ভুলে যান, আমার কথা লিখে রাখুন। আপনি প্রতিদিন গুনাহ করবেন আর প্রতিদিন ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে প্রতিদিন মাফ করবেন। আপনি 7 দিনের খাবার একদিনে খাইতে পারেন না, 7 দিনেই খাইতে হয়। 7 দিনের গোসল একদিনে গোসল করতে পারেন না, আপনাকে 7 দিনেই গোসল করতে হয়। আপনি 7 দিনের ঘুম একদিনে ঘুমাইতে পারেন না, আপনাকে প্রতিদিনই ঘুমাইতে হয়। তো আপনি 7 দিনের গুনাহ আপনি 7 দিনে ক্ষমা চেয়ে নেবেন। আজকে সোমবার, সোমবারের গুনাহ মাপ চাইবেন। মঙ্গলবার গুনাহ হয়ে গেলে আবার মঙ্গলবার মাপ চাইবেন, মাপ পাইবেন। বুধবার গুনাহ হয়ে গেলে আবার বুধবার মাপ চাইবেন, মাপ পাইবেন। প্রতিদিন মাপ চাইবেন, প্রতিদিন মাপ পাইবেন। এটা গ্যারান্টি। আপনি খাতা কলম থাকলে লিখে রাখুন। গুনাহ ক্ষমা হওয়ার বিষয়ে আমার এই কথাটাই আপনার জন্য যথেষ্ট। আর কোনো হুজুরের কোনো কথা শোনার আমার মনে হয় না আপনার দরকার আছে মরণ পর্যন্ত। আপনি যদি একটা কথাই মাথায় রাখবেন, আপনি যতবার গুনাহ করেন ততবার আপনাকে আল্লাহ ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা এটাই চান যে আপনি গুনাহ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। সুন্দর একটা কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। আল্লাহ বলেন কেমন যেন, এই বান্দা চল তোর সাথে আমি একটা গেম খেলি। কি গেম খেলবো? তুই গুনাহ করবি, আমি তোরে মাফ করব। তুই গুনাহ করবি, আমি তোরে মাফ করব। আবার তোর গুনাহ হবে, আমার কাছে আবার মাপ চাবি, আমি তোরে আবার মাফ করব। ও বান্দা, দেখি এই খেলায় কে জেতে। বান্দা, আমি এই খেলায় জিতবো। কেমনে জিতবো? বান্দা, তুমি যখন বুড়া হয়ে যাবা তখন তো তোমার শরীর কাজ করবে না, তুমি চাইলেও সিনেমা হলে যাইতে পারবে না, তুমি চাইলেও একটা বিড়ি খাইতে পারবে না, তুমি চাইলেও একটা নারীর সাথে ঘুমাইতে পারবে না। ও বান্দা, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আর গুনাহ তুমি করতে পারবে না। কিন্তু তোমার মালিক আমি আল্লাহ তোমারে মাফ করতে করতে কখনোই ক্লান্ত হবে না, কখনোই বলবো না যে বান্দা আর তোরে মাফ করবো না। এই বান্দা, আমাকে তুমি বড় গফফার নামে চেনো। আমি যেমন দয়ালু আমি তেমন ক্ষমাশীল। আমারে তুমি অনেক দয়ালু হিসাবে জানো, কিন্তু আমার ক্ষমাটা তুমি ছোট হিসাবে জানো, এটা কিন্তু আমার পছন্দ না। ও বান্দা, আমার কাছে মাপ চাও, মাফ করব। যতবার মাপ চাইবা ততবার মাফ করব। কোনো লিমিটেশন নাই, কোনো সংখ্যা নাই, কোনো নির্ধারিত বয়স নাই। যখন মাপ চাইবেন তখন মাপ পাইবেন, যেবার মাপ চাইবেন সেবার মাপ পাইবেন, যেখানে বসে মাপ চাইবেন সেখানে বসে মাপ পাইবেন ইনশাআল্লাহ। আপনি হাসপাতালে আইসিইউতে আছেন,
পাশের লোকজন বলতেছে, ডাক্তার বলে দিয়েছে আপনি হয়তো আর বাঁচবেন না, ওই সময়ে যদি মাপ চান মাপ পাইবেন। একজন ফাঁসির আসামি, তার ফাঁসি হবে রাত 1:10। সে রাত 1টা বাজে যদি বলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও, 10 মিনিট পরেই তার মৃত্যু নিশ্চিত, সে জানে আল্লাহ তাআলা ওই সময়ও তার গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো আপনার গুনাহ আপনি ক্ষমা পাইতেই থাকবেন, এটা নিশ্চিত। তা কখনোই হতাশ হবেন না। যারা ভিডিওটি দেখলেন প্রত্যেকেই একটা লাইক করে যাবেন ভিডিওটিতে, এবং আমাদের মাদ্রাসায় যদি দান করেন এই নম্বরে ফোন করবেন, আমার সাথে কথা বলবেন, বিস্তারিত জানবেন মাদ্রাসা সম্পর্কে। জানার পরে যদি মনে হয় যে না এখানে দান করা উচিত, দেন দান করবেন। আপনাদেরকে অনুরোধ করব একটা ফোন করার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।